এই ভিডিওটা তোমার চিন্তা ভাবনার ধরন সারা জীবনের জন্য পাল্টে ফেলবে। আজ আমি তোমাদের সাথে এমন কিছু লাইফ চেঞ্জিং কথা শেয়ার করব যেটা তোমাদের ভাবতে বাধ্য করে দিবে যে কাজ এই কথাটা যদি আগে জানতে পারতাম তাহলে আজ আমার লাইফটা অন্যরকমই হতো। কোনো কথায় কথায় রেগে যাওয়ার ব্যাপারটা ঠিক এরকম যে বিষ তুমি নিজে খাচ্ছ আর ভাবছো যে সামনের মানুষটা যেন মরুক, কিন্তু আসলে এরকমটা হয় না। মরছো তো তুমি। যে কোনো ধরনের ইমোশনই হোক না কেন, পজিটিভ আর নেগেটিভ, এই সমস্ত কিছুই আমাদের ব্রেনের একটা গুরুত্বপূর্ণ অংশ, আর একে দাবিয়ে রাখা একদমই বোকার মতো একটা কাজ। যেমন পজিটিভ ইমোশনসগুলোকে রেখে দেওয়া আর নেগেটিভ ইমোশনসগুলোকে বের করে দেওয়া, এরকম করাটা একদমই সহজ না। কিন্তু এটা তো তুমি করতেই পারবে যে নিজের ইগোকে ছেড়ে দিয়ে তোমার রাগকে পজিটিভ ইমোশনসের মধ্যে রিপ্লেস করে দিতে, যাতে তোমার নিজের ক্ষতি একদমই না হয়। তুমি হয়তো এটা জানো না যে ভালোবাসার চাইতে অনেক বেশি মুশকিল কাউকে ঘৃণা করা বা কারোর উপর রাগ করে থাকা। কেননা কাউকে হেল্প করা বা কারোর সাথে ভালোবেসে কথা বলার ফলে আমাদের ব্রেন মোটিভেটেড হয়, আমাদের মধ্যে একটা গুড ফিলিংস তৈরি হয়, আমাদের মেন্টাল এনার্জি ইনক্রিজ হয়। কিন্তু ঘৃণা করার ফলে আমরা ভিতর থেকে শেষ হয়ে যাই, আমরা খালি হয়ে পড়ি, আমরা ভিতর থেকে পুড়ে ছাই হতে থাকি। আমাদের মনে হয় আমাকে যে রাগিয়েছে তার উপর রাগ করে আমরা তার ক্ষতি করছি, কিন্তু আসলে আমরা নিজের ক্ষতিটাই করছি। রেগে গেলে আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, না আমরা ঠিকঠাক ভাবতে পারি, না আমরা ঠিকঠাক ডিসিশন নিতে পারি। এই ধরনের রেগে যাওয়া থেকে তোমাকে সবসময় দূরে থাকা উচিত। আর সত্যি বলতে তো এটা অতটাও সহজ নয়। কেউ যদি তোমার সাথে এরকমটা করে থাকে আর তোমার প্রচুর রাগ হয়, তো তুমি তাকে ক্ষমা করেই দাও। কেননা যেটা হওয়ার ছিল সেটা তো হলোই, এর উপর আবার তার উপর রেগে গিয়ে তুমি নিজের ক্ষতিটাই করছো। এটা হ্যাঁ যে রাগ কিন্তু তোমার দরজাতে আসবেই, কিন্তু এটাকে ভিতরে আসতে দেওয়া যাবে না। তাকে সেখান থেকেই উল্টো পথে রওনা করে দিতে হবে। যে এনার্জিটা তুমি রাগ করার পিছনে ইনভেস্ট করতে চলেছিলে, সেই এনার্জিটাকে তুমি প্রবলেমের সলিউশন বের করার ক্ষেত্রে লাগিয়ে দাও। এটা তো ভাবোই না যে সালা আমার সাথে এরকমটা কেন হয়, বেকার আর ফালতু মানুষদের সাথে আমারই কেন পালা পড়ে। তুমি যেমনটা ভাববে, যেমনটা ফিল করবে, তুমি তেমনটাই ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। তোমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং টাস্ক যদি কিছু থেকে থাকে, তাহলে সেটা হলো তোমার মাইন্ডে আসতে থাকা থটসগুলোকে ফিল্টার করা। এবার কিছু মানুষের এটা মনে হবে যে এটা কি করে সম্ভব, আমরা আমাদের মাইন্ডে আসা থটগুলোকে কিভাবে কন্ট্রোল করব। এটা তো আসতেই থাকে। থটস আমাদের মাইন্ডে কেমন আসা উচিত, পজিটিভ নাকি নেগেটিভ, এটা তো আমাদের হাতে নেই। যদি তুমি এরকমটা ভাবছো তাহলে একদমই ভুল ভাবছো। এটা তো ঠিক যে তোমার দরজায় আসতে থাকা মানুষদের তুমি আটকাতে পারবে না, এটা র্যান্ডমলি কেউ না কেউ আসতেই পারে। কিন্তু এটা তো তোমার হাতেই আছে, কাকে তুমি বাড়ির ভিতর ডেকে এনে চা খাইয়ে রওনা করছো বা পুরো লাইফটাই তার সঙ্গে স্পেন্ড করে ফেলছো, এই সব কিছুই তোমার উপর ডিপেন্ড করে আছে। ঠিক এইভাবেই তোমার মাইন্ডে আসতে থাকা থটসগুলোকে তুমি কন্ট্রোল করতে পারবে না। কিন্তু কোন থটসটা তোমার উপর ভর করে যাক, এটার কন্ট্রোল তোমার হাতেই আছে, যে কোন থটসটাকে তুমি কতটা ভাও দিচ্ছ। জীবনের গভীর সত্য তো এটাই, তুমি যা কিছু গভীরভাবে ভাবছো, যেটাকে তুমি তোমার ফেথ, তোমার বিশ্বাস মেনে চলছো, সেই জিনিসটাকে রিয়েলিটিতে পরিণত হতে তুমি নিজেও নিজেকে আটকাতে পারবে না। এবার তুমি একটু ভেবে দেখো যে না জানি কত নেগেটিভ ইমোশনসকে তুমি তোমার মাইন্ডে জায়গা দিচ্ছ। আর সত্যি সত্যিই যদি এইসব ভাড়াটিয়ারা তোমার মাইন্ডটাকে তাদের ঘর ভেবে নেয়, তাহলে এই অতিথি তোমার দিমাগ থেকে কোনোদিনও যাবে না। তুমি নিজেই তোমার ঘরে এই বিন বুলাইয়ে মেহমানদের কাছে গোলাম হয়ে থেকে যাবে। অবশ্যই তোমাকে পজিটিভ ফিলিংসগুলোকে ফিল করার জন্য নিজেকে ফোর্স করতে হবে না। তুমি যখনই প্রতিদিন ধীরে ধীরে এই হ্যাবিটসটাকে তৈরি করবে, তোমার ব্রেনের কাছে নেগেটিভ ইমোশনসের জায়গায় পজিটিভ ইমোশনসের ডিমান্ড করবে বা মাইন্ডকে সাজেশন দিবে নেগেটিভ ইমোশনসকে না আসার জন্য, তখন ধীরে ধীরে এটা তোমার অটোমেটিক্যালি হ্যাবিটসে পরিণত হয়ে যাবে। আমরা ভাবি যে আমাদের কাছে দুনিয়া টাইম আছে, কিন্তু আসলে এরকমটা একদমই না। আমরা টাইমের আন্দাজা বেশ এইভাবে লাগাই যে আমরা লাইফে কতটা সাকসেসফুল হাসিল করেছি আর কতটা বাকি আছে। আর আমাদের যদি পস্তাতেও হয়, তাহলে এটার জন্য হয় যে কাজ এই জিনিসটা আরেকটু যদি পেতাম তাহলে লাইফ সেট হয়ে যেত। আমরা মানুষেরা কখনো সম্পর্কের ব্যাপারে ভাবিই না। আমরা আমাদের কাজ আর কেরিয়ারকে নিয়ে এতটা মাতামাতি করি যে আমাদের লাইফে আসা কিছু ভালো মানুষদেরকেও হালকাভাবে নিয়ে তাদের কষ্ট দিয়ে দিই। আর যখন সময় আর থাকে না, তখন আপ্রাণ চেষ্টা করি সেই ভুলগুলোকে ঠিক করার জন্য, তাদেরকে মানানোর জন্য চেষ্টা করি, তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি যারা আমাদের জন্য কষ্ট পেয়েছিল। কিন্তু আফসোস, তখন অনেকটা দেরি হয়ে যায়। লাইফে সবচেয়ে খারাপ জিনিস যদি কিছু থেকে থাকে, তাহলে সেটা হলো পস্তানো। যদি কখনো শান্তিতে বসে ভাববার সময় যদি পাও, তাহলে অবশ্যই এটা ভেবে দেখবে, আচ্ছা আমি এমন কিছু করছি না তো, বা এমন কিছু ছাড়া পড়ে যাচ্ছে না তো, যেটার জন্য হয়তো পরে সারা জীবন আমাকে পস্তাতে হতে পারে। ভাই ট্রাস্ট মি, এরকম জিনিস থেকে তুমি বেঁচে যাবে, এরকম ভুল করা থেকে তুমি বেঁচে যাবে, এবং লাইফে কোনোদিন তোমাকে এতটা পস্তাতে হবে না। মোট কথা হলো লাইফটাকে ব্যালেন্স করতে জানতে হবে, আর সে সমস্ত কিছুই করে ফেলো যেটা নিজের সাকসেস
সাকসেসকে পাওয়ার জন্য করতে চেয়েছিলে। এখন যদি তুমি এটা ভেবে বসে থাকো যে আমার কাছে তো এখনো টাইম আছে, আমার এখনো বয়সটাই বা কি, একটা সময় পরে এই সব কিছুই আরামসে করে নিব, তাহলে তুমি একদমই ভুল ভাবছো। এখন করলে এমন কি খারাপটা হয়ে যাবে? কমসে কম লাইফে এই জিনিসটার আফসোস তো থাকবে না যে কাজ এই জিনিসটাতে আরেকটু চেষ্টা করতাম, আরেকটু যদি সময় পেতাম, তাহলে হয়তো সেটা হাসিলই করে নিতাম যেটা আমি হাসিল করতে চেয়েছিলাম বা যেটা আমি হতে চেয়েছিলাম। তাই বলি, সমস্ত কিছুই আজকে থেকেই শুরু করে দাও, যেটা তুমি লম্বা সময়ের জন্য ভেবে রেখেছো। কেননা সত্যি বলতে তো যা কিছু আছে সেগুলো কম সময়ের জন্যই আছে। এটা কেউ জানে না যে লং টার্মে কি হতে চলেছে। অনেক সময় আমরা লক্ষ্যের এতটা কাছে থাকি, ব্যাস এক পা দূরে, কিন্তু আমাদের উৎসাহ, আমাদের হিম্মত দুটোই জবাব দিয়ে দেয়। আমরা ক্লান্ত হয়ে নিজেরাই হার মেনে নিই। এটা কতটা একটা খারাপ জিনিস যে ব্যাস আর কয়েকদিনের জার্নি ছিল আর সাফল্য তোমার হাতে, কিন্তু শেষ পর্যন্ত এসেও তুমি তোমার সাফল্য দেখতে পেলে না। বুঝবো কিভাবে যে সাফল্যের কতটা কাছে এসেছি? এখন লক্ষ্য অনেকটা কাছে আছে। আমরা অনেক সময় তো বুঝতে পারি, আবার অনেক সময় বুঝতেও পারি না, কিন্তু এই সমস্ত কিছুই ব্যাস একটা জায়গাতে এসেই থেমে যায়। সত্যিই তুমি যদি সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে জোশে ছিলে, জোশ নিয়ে শুরু করেছিলে, তাহলে কেন তুমি হার মেনে গিভ আপ করে নিলে? তোমার কাছে যদি কোনো প্ল্যান বি না থাকতো, তাহলে তুমি কোথায় যেতে, কি করতে? তখন তো তোমাকে এটাই করতে হতো, কিন্তু তোমার মাইন্ডে অনেকগুলো প্ল্যান বি সি ডি ছিল, যার ফলে তোমার মাইন্ড একটা জায়গায় স্থির না থেকে মাঙ্কি মাইন্ডের মতো এখানে ওখানে লাফিয়ে বেড়াচ্ছিল, আর তুমি তোমার লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছিলে। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় আসেই আসে যে তার জীবনে যা কিছু ভালো হচ্ছে সেটার উপর ডাউট করা শুরু করে দেয়। প্রতিটা মানুষই ভালো হতে চায়, কেউ কারো ক্ষতি করতে চায় না, কিন্তু লাইফ আমাদের সামনে এমনই একটা বিজিখিট্টি পরিস্থিতি নিয়ে চলে আসে যে তখন এটা আমরা না চাইতেও ভাবতে বসে যাই যে এই দুনিয়ায় ভালো মানুষ হয়ে কখনো কিছু হাসিল করা যাবে না, আর খারাপ কাজ করা শুরু করে দিই। এমন স্থিতিতে বেশ একটা জিনিসই মনে রাখবে যে কখনো তোমার ভিতরের খারাপ সত্তাটাকে ভালো সত্তার উপর হাবি হতে দিবে না, কেননা শেষ পর্যন্ত জিত কেবলমাত্র সত্যেরই হয়। এখানে রং দে বসন্তে মুভিতে আমির খানের একটা ডায়লগ মনে পড়লো, আর সেটা হলো, আমরা একটা পা পাস্টে আর একটা পা ফিউচারে রেখে বর্তমান পরিস্থিতির উপর প্রসাব করি। ওসো বলেন, আমরা লেট গো করতেই পারি না, আমরা প্রচুর জেদ্দি, খারাপটাকে আঁকড়ে একদমই বসেই যায়। আমরা লাইফে প্রতিটা জিনিসকে পোস্টপোন করতেই থাকি যে লাইফে এমনটা হলে আমি খুশি হয়ে যাব, বা এটা যদি পেয়ে যায় তাহলে আমার হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত দুঃখী আর কষ্টে থাকবো, অতীতের খারাপ স্মৃতিগুলোকে নিয়ে আফসোস করতেই থাকবো, আর ভিতর মতো হয়ে থাকবো যে না জানি ফিউচার আমার কি হবে। কিন্তু সত্যি তো এটাই, আজকে যে পরিস্থিতিটা তুমি ঝেলছো, কাটাচ্ছ, এটাই পাস্ট হয়ে যাচ্ছে। আসলে পাস্ট আর ফিউচার বলে কিছুই নেই। এটা বেশ মানুষের চিন্তা ভাবনার একটা ধরন। যা কিছু আছে আজ আছে, এখন আছে, কিন্তু এটাই কেউ বুঝে না। যদি আজকের দিনটাকে এনজয় করে চলি, এটা না ভেবে যে কাল কি হবে, গতকাল কি হয়েছিল, তাহলে প্রতিটা কাল তোমার অটোমেটিক্যালি ভালো হতে শুরু করে দেবে, হোক সেটা পার করে আসা অতীতকাল বা সামনে আসতে থাকা ভবিষ্যৎকাল। তো আজকে এইটুকুই। আমি তোমাদের ভাই পবিত্র। জীবনের প্রতিটা বিজিকিটি পরিস্থিতির সমাধান নিয়ে আবারও দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।